রবিবার কোনো বিদ্যালয়ে ৮০ জন শিক্ষার্থীর ৩০% অনুপস্থিত। এখানে অনুপস্থিতির সংখ্যা দেওয়া আছে ১০০-র মধ্যে ৩০ জন অনুপস্থিত। ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত? ১০০-র মধ্যে যদি অনুপস্থিত হয় ৩০ জন, তাহলে উপস্থিত ছিল কতজন? ৭০ জন। তা আমরা অঙ্কের মধ্যে কীভাবে করবো দেখো, ১০০ জনের মধ্যে অনুপস্থিত ৩০ জন, এখানে দেওয়া আছে ৩০%, মানে ১০০-র মধ্যে ৩০। তাহলে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত? আমরা এটা বের করতে পারি। উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, একটি অঙ্ক কয়েকটি নিয়মে করা যায়। তো আমরা অনুপস্থিতির সংখ্যা দিয়ে বের করেও আমরা অঙ্কটি সমাধান করতে পারি, আবার উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বের করেও আমরা অঙ্কটি সমাধান করতে পারি। একটি অঙ্ক ২-৩টি নিয়মে করা সম্ভব। তো উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কতজন? ১০০ জন থেকে আমরা ৩০ বিয়োগ করে দিলে পেয়ে যাব ৭০ জন। ১০০ জনের মধ্যে উপস্থিত ৭০ জন। এবার শিক্ষার্থীর সংখ্যা তো ১০০ নয়, ৮০ জন। ৮০ জনের মধ্যে উপস্থিত কতজন? আমরা এটা বের করব। দেখো, ১০০ জনের মধ্যে উপস্থিত আছে কতজন? ৭০ জন। আমরা উপস্থিতি শিক্ষার্থীর সংখ্যা বের করব, তাই উপস্থিতি আমরা কি ডান দিকে লিখব, যাকে আমরা বের করব তার ডান দিকে লিখব। তো একজনের মধ্যে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, প্রথমে এই পাশেরটা আগে উপরে লিখে তারপর দাগ দিয়ে ওই পাশেরটা নিয়ে নিচে লিখব। ঐকিক নিয়মের অঙ্কগুলো সমাধান করার সময় অনেকে আমরা এই দিকতেই ভুল করি, কাকে এই পাশে লিখবো কাকে ওই পাশে লিখবো, এটা আমাদের মনে রাখতে হবে। যাকে বের করতে বলবে তাকে আমরা কি ডান পাশে লিখবো, লিখে তারপরে অঙ্কটি সমাধান করব। তো ৮০ জনের মধ্যে উপস্থিত শিক্ষার্থী কতজন? ৮০ দ্বারা কি গুণ করে দেব, ৮০ উপরের সংখ্যা। তো এখানে দেখো ০ দ্বারা ০কে কাটা যায়, এই ০ দ্বারা এই ০কে কাটলাম, নিচে তো শুধু ১ রইল আর উপরে ৭ আর ৮। ৭ আর ৮ একসাথে গুণ করে দিলে ৭ আর ৮ ৫৬, ৫৬ জন। তো আমার উত্তর পেয়ে গেলাম কত? এখানে ৫৬ জন। ৮০ জনের মধ্যে